যে তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে, তোমরা অবশ্যই রোজা পালন করবে। এর মানে তো এটাই, আল্লাহ তাআলা আমাদের জন্য ফরজ করে দিলেন, লিখে দিলেন যে আমরা যারা ঈমানদার তারা যেন অবশ্যই রোজা পালন। ডাকতেছেন কাদেরকে? ঈমানদারদের। তাহলে এখানে দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে এই দুনিয়ার কর্মকাণ্ড দিয়ে বাছাই করেন। কি করেন? বাছাই করেন। এই দুনিয়াটা হচ্ছে একটা বাছাইয়ের ক্ষেত্র। এইখান থেকে বাছাই করে কে জান্নাতি হবে আর কে জাহান্নামী হবে এটা পরীক্ষা করে বাছাই করে নেওয়া। এই রোজা তার একটি। রোজা কি? তার একটি, যে 12 মাসের 11 মাস দিনের বেলা খাওয়া যায়, দিনের বেলা আপনি খাবেন, কোনো বিধিনিষেধ নাই। আল্লাহ বলেন এই রমজান মাস, এই মাসটায় দিনের বেলা খাওয়া যাবে না, সকাল টু সন্ধ্যা। কথা ঠিক আছে? এখন যদি আমরা না খাই তাহলে আমরা মুত্তাকি হব, তাকওয়ান হব, মুত্তাকি হব, আল্লাহর পছন্দের মানুষ হব। আর যদি আমরা খাই তাহলে আমরা আল্লাহর কি? অপছন্দের মানুষ, অমুত্তাকি। কথা বোঝা গেছে? এই সামনে বসে, এই স্যার সামনে বসে, সামনে বসে, সামনে অনেক চেয়ার ফাঁকা আছে। তোমরা রোজা তোমাদের উপরে ফরজ করা হলো, যেমনি ভাবে তোমাদের আগের মানুষগুলোরে পরীক্ষা করে আমি বাছাই করে নিয়েছি, তোমাদেরকেও বাছাই করো। যারা রোজা পালন করবে তারা মুত্তাকি হবে, আর যারা করবে না তারা অমুত্তাকি। কথা বোঝাতে পারিছি? এটা ক্লিয়ার। এখন কিভাবে মুত্তাকি হবে? দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে জান্নাতের মধ্যে দিলেন। দেওয়ার পরে বললেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। হে আদম, তুমি এবং তোমার স্ত্রী জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা রাগাদান হাইসু শিতুমা। এই জান্নাতের মধ্যে হাজারো নিয়ামত আছে, তোমরা দুইজনে খাও। কুলা মানে দুইজনে খাওয়া, তোমরা দুইজনে সব খাও, পান করো, ভোগ করো। পালা তাকরাবা হাজার সাজারাতা, খবরদার এই গাছটার কাছে এসে না। যদি যাও তাহলে তাকুনা মানে জালেম, তোমরা জালেম হয়ে যাবে। কথা ক্লিয়ার হয়েছে? এখানে আল্লাহ পাক হাজারো নিয়ামত বললেন খাও, কিন্তু এই গাছটার কাছে এসো না। যদি আসো তুমি জালেম হয়ে যাও। শয়তান সুযোগ পেয়ে গেল, তোরে জালেম বানাতে হবে। সলা পরামর্শ করে দুইজনে খায়। খাওয়ানোর সাথে সাথে গার পোশাক ঝরে গেল। এই পোশাক টাইমে ঠেকানো যাচ্ছে না কোনো অবস্থায়। কথাকে বোঝা গেল? যাচ্ছে না, পোশাক চলে গেল। এখন লজ্জা দুইজনের, লজ্জা স্থান উন্মুক্ত হয়ে গেছে। লজ্জা এরকম জড়সড় হয়ে গাছকে বলছে, জান্নাতের গাছগুলো আমাদের পাতা দাও, আমরা লজ্জা নিবারণ করবো। গাছে কায় কি? তোরা জালিম, তোরা আল্লাহর হুকুম মানিস নে, তোদের পাতা দেওয়া। কথা বুঝেছেন? কঠিন কথা, হিসাব করে মিলাতে হবে। কঠিন কথা। শেষ পর্যন্ত ডুমুর গাছ নাম করে একটা গাছ আছে জান্নাতে, দেশে যেরকম খসখসে পাতা, বড় বড় পাতা। এর কাছে যা বললে বলে ঠিক আছে, এ লজ্জা তো দেখা যায় না, আমি পাতা দেবো। আদমকে 3টা পাতা, কয়টা? হাওয়াকে, যেটা আজকে আমাদের শরীয়ত, মরণের সময় আমরা নিয়ে যাই। আল্লাহ তাআলা পছন্দ করলেন ডুমুর গাছের এই কথাটা। কথা বোঝাতে পারিছি? এবার দেখেন তাহলে এখানে এই গাছের কাছে যা নিষেধ করা ছিল, আর আমাদেরকে নিষেধ করলে দিনের বেলা খাইয়ে না। কথা বুঝেছেন? এবার আদম আলাইহিস সালাম তো ওখান থেকে আর বললো যে নামো নামো, না খাবে তো নেমে যাও, সকলেই নেমে যাও, এখানে থাকা যাবে না, এই জায়গা থাকার জায়গা না। যে ফল খাইছে একটু পরে প্রস্রাব পায়খানা আসবে, এই জান্নাতে পায়খানা নাই, প্রস্রাবখানা নাই, নামো। কথাকে বুঝেছেন? কোথায় ফেলা হলো? জমিনে। জমিনে ফেলা হলো। দুইজনে কান্নাকাটি করলো 350 বছর মতান্তরে, অনেক কথা। দীর্ঘকাল কান্নার পরে আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া হলো, শিখিয়ে দিলেন রব্বানা জালামনা আনফুসানা, এই আয়াতটা শিখিয়ে দিলেন। এরপরে দোয়া করার পর আল্লাহ কবুল করলো। তারপরে কি কান্না থামে? এখন কোন গাছ ধরবে আর কোনটা ধরবে না একটা ব্যাপার আছে না? একবার তো জান্নাতে ছিঁড়ে ফেলাইছে জমিনে, এখন আল্লাহ রে আল্লাহ কোনটা ধরবো আর কোনটা ধরবো না, কোনটা খাবো আর কোনটা খাবো না, কি বলবো আর কি বলবো না, কি করবো আর কি করবো না, আমার মাথায় ধরতেছে না। একবার তো জমিনে ফেলাইছে, এবার ভুল আমি কোথায় ফেলাবার তার তো কোনো ঠিক নাই। কথা ক্লিয়ার? আল্লাহ বলেন পাইন্না ইয়াতিয়াম পাইম্মা ইয়াতান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন হ্যাঁ আদম, আমার পক্ষ থেকে হিদায়াতের বাণী যাবে, ওহী যাবে, আয়াত যাবে।
যারা এটা পালন করবে, যারা মেনে নেবে, তাদের ভয় নাই, চিন্তা নাই, তাদেরকে আমি আবার আরামদায়ক জায়গা ফিরে দেব। কথা বোঝাতে পারিছি? আর যারা মানবেন না, পরে হাতে আল্লাজি কাযাবুনা আয়াত, আল্লাজি কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা ফাউলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। যারা আমার নির্দেশনা, আমার আয়াতের এই কথাগুলো মানবে না, তারা জাহান্নামের অধিবাসী হবে এবং চিরকাল সেখানে থাকবে। সম্মানিত ভাইরা, যারা রোজা আছেন তাদের জন্য সুখবর, বারান্দা দিয়ে চেয়ারগুলো ছড়াই দাও। ভলান্টিয়ার যারা, শিবির যারা খাবে, তারা কোথায় যাবে? তারা কি আল্লাহর আইন পালন করলো? আর যারা পালন করবে তারা কোথায় যাবে? এটা স্পষ্ট হয়ে গেছে না যে কাযাবু আর কাফার, যারা মিথ্যা মনে করে, আল্লাহর নির্দেশনাটা তারা গরজ দিচ্ছে না, গায়ে মাখতেছে না, পেট ব্যথাচ্ছে, খাওয়া এরকম ভাব দেখায়, ভাব দেখে খেয়ে বসে। আজকে দেখেন আবার 9টা বাজারে যে চাদর দিয়ে হোটেল